এলো বসন্ত। বাংলাদেশের চলচ্চিত্রের আদর্শ তারকা দম্পতিদের মধ্যে অন্যতম ওমর সানি মৌসুমী। ২৯ বছর আগে দুজন ভালোবেসে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছিলেন। পরবর্তীতে তাদের ঘর আলোকিত করে জন্ম নেয় দুই সন্তান ফারদিন ও ফাইজা। বিবাহিত জীবনে ২৯ বছরে কখনো মৌসুমীকে ছাড়া কখনো ঈদ কাটেনি এই নায়কের। তাই খুশির এই দিনে ওমর সানির মন খারাপ থাকবে এটাই স্বাভাবিক। তোমার ভাড়া কত হয়েছে? ভাড়া লাগবে না। কেন? ওমর সানি বলেন, ছেলে ফারদিন দুবাই ও বৌমা কানাডায়, মৌসুমী ও মেয়ে ফাইজা যুক্তরাষ্ট্রে। সবাই প্রয়োজনে এই দেশের বাইরে আছে। বাধ্য হয়ে এখানে আমাকে একা ঈদ করতে হচ্ছে। প্রায় ২৯ বছর এই প্রথম মৌসুমীকে ছাড়া ঈদ করছি। তবে তথ্য প্রযুক্তির এই যুগে সারা পৃথিবী হাতের মুঠোয়। এমনিতে প্রায় প্রতিদিনই ভিডিও কলে সবার সঙ্গে কথা হয়। ঈদের দিনেও কথা হবে। হে মহাশক্তিমান তান্ত্রিক জগতের আসলে ঈদে মুক্তি পাওয়ার কথা ছিল ওমর সানির ডেড বডি, কিন্তু ঈদের একদিন আগে জানানো হয় ছবিটি ঈদের পর মুক্তি পাবে। বিষয়টি নিয়ে তিনি বলেন, এগুলি আমাকে খুব হার্ট করে। আমাদের হল সংখ্যা এমনিতেই কম। এতগুলো ছবির ভিড়ে মাত্র ৮-১০টি হলে ছবিটি মুক্তি দিয়ে লাভ নেই। এটি এমন একটি ছবি হয়েছে ৮০-৯০টি হলে মুক্তি পাওয়া উচিত। রাজকুমার বেশি হল পাবে, এটি স্বাভাবিক। রানিং বড় তারকা সাকিবের ছবি এটি, এতে কোনো দ্বিধাদ্বন্দ্ব নেই। সাকিবের এমন সময় আমাদেরও ছিল। আমার মান্না সাহেব, রুবেল ভাইয়ের ঈদের ছবি রমরমা ব্যবসা ছিল। এখন আমাদের সেই অবস্থা নেই। শাকিব খানেরও এখনকার অবস্থা এক সময় থাকবে না। দেখা যাবে সাকিবের ছবি 5টি হলও পাবে না। এটাই বাস্তবতা। এসব নিয়ে চিন্তা করার কারণ নেই। তারপরও আমার ছবিটি না আসার পেছনে প্রযোজক, পরিচালক ভালো বলতে পারবেন। তুমি যে ভালোবাসা, তোমাকে ভালোবাসি। ওমর সানির কথা, এখন এই জায়গায় নোংরাভাবে রাজনীতি ঢুকে গেছে। রাজনীতি আগে ছিল, কিন্তু এতটা খারাপ ছিল না। কিছু খারাপ মানুষ এখানে ভিড়ে জায়গাটি নষ্ট করে ফেলেছে। আর আমার সঙ্গেও এসব রাজনীতি যায় না। এসব কারণে আর এখানে কাজ করতে ইচ্ছা হয় না। তিনি বলেন, একসময় মৌসুমী অভিনয় ছাড়তে চেয়েছিল। আমি বলে বলে কাজ করিয়েছি। এখন মনে হয় সেটা আমার ভুল ছিল। এখন মৌসুমী কাজ না করতে চাইলেও আর বাধা দেব না। এখন পরিস্থিতি দেখে মনে হয় শাবনূর পপিরা সরে গেছে, ভালো করেছে। এখন থাকলে হিংসার রাজনীতিতে পড়ে ট্রলের শিকার হতে হতো তাদেরও।